চলে এসেছি বন্ধুরা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। বেগুনের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি তো তোমরা অনেকেই খেয়েছো, তবে বেগুনের মালাইকারি কখনো ট্রাই করেছো? ট্রাই না করে থাকলে আজকের রেসিপিটা খুবই স্পেশাল হতে চলেছে সবার কাছে। চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি, বেগুনের মালাইকারি। মালাইকারি বলছি তার মানে এই নয় যে এর মধ্যে মালাই দেওয়া হয়েছে। ঠিক যেমন চিংড়ি মাছের মালাইকারিতে মালাই থাকে না, তবুও তার নাম মালাইকারি, ঠিক তেমনই বেগুনের এই রেসিপিতে কিন্তু কোনো রকম মালাই ইউজ করা হয়নি, তবুও এর নাম মালাইকারি, কারণ বেগুনের এই মালাইকারির স্বাদ চিংড়ি মাছের মালাইকারির থেকে কোনো অংশে কিন্তু কম নয়। আর এটা খাওয়ার পর আমার দিদি এর নাম তাই জন্যেই রেখেছে বেগুনের মালাইকারি। বেগুনের মালাইকারি বানানোর জন্য অবশ্যই লাগবে বেগুন। বেগুনগুলোকে আমি দেখো লম্বা লম্বা করে চারফালি করে কেটে নিয়েছি। প্রথমে বেগুনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর এটা চারফালি করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব। যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরেছি তাই এক হাতে মশলা মাখিয়ে নেওয়া সম্ভব নয়, তাই আমি একেবারে মশলা দিয়ে দিয়েছি। তোমাদেরকে বলে দিই, এখানে আমি দেখো পরিমাণ মতন হলুদ দিয়েছি, হলুদ গুঁড়ো, সাথে পরিমাণ মতন নুন দিয়েছি, সাথে কিছুটা একটু সামান্য চিনি দিয়েছি যাতে টেস্টটা ভালো হয়। এর সাথেই আমি সর্ষের তেল দিয়েছি, আর এর সাথেই আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে এটা আমি মিনিমাম 10 মিনিটের জন্যে রেস্টে রেখে দেব। ভালো করে দেখো আমি মশলাগুলো বেগুনের সাথে মাখিয়ে নিয়েছি, আর এখন এটা সাইডে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণ অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। মশলা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ কালো সর্ষে। এর সাথে আমি 1 চামচ সাদা সর্ষে দিয়ে দিচ্ছি, যেটাকে হলুদ সর্ষে বলে, আর এটা অলরেডি গুঁড়ো করা ছিল। এর সাথেই আমি 1 চামচের থেকে একটু বেশি পোস্ত দিয়ে দিচ্ছি। এখন আমি এই তিনটে উপকরণকে প্রথমে মিক্সারের মধ্যে ভালো করে শুকনো খোলায় গুঁড়ো করে নেব। দেখো ভালো করে সবটা গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এর মধ্যে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর সাথেই সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যাতে এটা পেস্ট করার পর তেতো না হয়ে যায়। এর সাথেই আমি নারকেল কুচি দিয়ে দিচ্ছি। এই নারকেলটা দেওয়ার জন্যই কিন্তু বেগুনের টেস্টটা অনেক বেশি দ্বিগুণ হয়। তো সবটা নারকেল আমি দিয়ে দিয়েছি, আর নারকেলটা আমি এখানে বেশি ইউজ করেছি। এখন এর মধ্যে আমি পরিমাণ মতন সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, আর এটা ভালো করে আমি পেস্ট করে নেব। তো দেখো আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এটাকে আরও একটু স্মুথ করে নেওয়ার জন্য এর মধ্যে আমি একটু নারকেলের দুধ দিয়ে দিচ্ছি, আর এটা ভালো করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। আমার কাছে নারকেলের দুধটা অ্যাভেলেবেল ছিল বলে আমি দিয়েছি, তোমাদের কাছে না থাকলে তোমরা জল ইউজ করে করে নিতে পারো। আর এখানে লাগবে সামান্য টক দই। আমি 2 চামচ মতন টক দই নিয়ে নিয়েছি, আর এর মধ্যে চিনি দিয়ে আমি ভালো করে টক দইটা ফেটিয়ে নিয়েছি। 10-15 মিনিট অলরেডি হয়ে গেছে। এখন দেখো আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, আর ম্যারিনেট করে রাখা বেগুনগুলো আমি ফ্রাইং প্যানের মধ্যে ভাজা করে নেব। আর এটা কিন্তু একদম ঢাকা দিলে চলবে না, লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু বেগুনগুলো ভালো করে লাল লাল করে ভাজা করে নিতে হবে। ভাজা করার সময় কিন্তু অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যাতে বেগুনগুলো ভেঙে না যায় আর ওভারকুক যেন না হয়। প্রথম পর্বের বেগুনগুলো ভাজা করে আমি তুলে নিয়েছি। এখন দ্বিতীয় পর্বের বেগুনগুলো আমি ভাজা করতে দিয়ে দিয়েছি। এইভাবে আমি সমস্ত বেগুনগুলো ভাজা করে নেব। সমস্ত বেগুনগুলো ভাজা করা হয়ে গেছে। এখন বেঁচে যাওয়া তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করে নেব। তার জন্যে আমি এর মধ্যে প্রথমেই একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর সাথেই একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন এই মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু মিক্সারের বাটি ধোয়া জল প্রথমেই দিয়ে দিলাম।
এখন আমি এর মধ্যে নারকেল সর্ষে পোস্ত যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি। আর 5 মিনিট আমি এটা একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না সুন্দরভাবে তেল ছেড়ে দেয়। এর সাথেই আমি একটু বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু এটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। তোমাদেরকে বলে রাখি বন্ধুরা, কালকে আমার দিদি অফিস থেকে লিভ নিয়েছিল আর সারাদিন ঘরে বসে আমার চ্যানেলের জন্য টুকিটাকি কিছু ভিডিও এডিট করে দিয়েছিল। আমি যখন অফিস থেকে বাড়ি গিয়ে দেখলাম ও আমার চ্যানেলের জন্য এত কষ্ট করছে, তখন আমিও ওকে সারপ্রাইজ দেওয়ার জন্যে বেগুনের এই মালাইকারির রেসিপিটা ওর জন্য বানিয়ে ওকেও সারপ্রাইজ দিয়ে দিলাম। আর যেটা খাবার পর ওর তো খুবই পছন্দ হয়েছে, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে কালকে রাতের বানানো রেসিপিটা শেয়ার করা যাক। মশলাটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে, দেখো তেলগুলো ওপরে ভেসে উঠেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি আর এর সাথেই বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। আর যতটা জল লাগবে আমি একেবারে ততটা জল এর মধ্যে মিশিয়ে দিয়েছি আর ভালো করে একটু নেড়ে নেব। এই সময় অবশ্যই তোমরা নুন আর মিষ্টিটা চেক করে নিও। আমি যেহেতু একেবারে নুনটা বেগুনের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তাই আলাদা করে আমাকে আর নুন দিতে হয়নি, আমার নুনটা একদম পারফেক্ট ছিল। এখন আমি ভেজে রাখা বেগুনগুলো আস্তে করে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনটা যেহেতু সুন্দরভাবে ভাজা করা আছে, তাই এখানেই কিন্তু বেগুনটা পুরো সেদ্ধ করা আছে। শুধু মশলার মধ্যে দিয়ে এটা জাস্ট 5 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। বেগুনটা দেওয়ার পর কিন্তু বেশি ঘাটাঘাটি করার কোনো দরকার নেই, তাহলে বেগুনটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি একটা চামচের সাহায্যে গ্রেভিগুলো তুলে তুলে বেগুনের ওপরে সমস্তটা ছড়িয়ে দেব, যাতে বেগুনগুলো আলাদাভাবে উল্টাতে না হয়। এরপর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে এইভাবে ফুটতে দিলেই কিন্তু গ্রেভিটা একদম অনেকটাই শুকিয়ে যাবে আর রেডি হয়ে যাবে বেগুনের মালাইকারি। তো বন্ধুরা, দেখতেই পেলে কত কম সময়ের মধ্যে কত কম উপকরণ দিয়ে সুন্দর একটা রেসিপি খুব সহজেই ঘরে তৈরি করে নেওয়া যেতে পারে। আর তোমরা একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করো। এটা ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু খুব সুন্দরভাবেই জমে। এখন আমি 5 মিনিট এটা লো ফ্লেমে ঢাকা দিয়ে এইভাবে ফুটতে দেব, যাতে সমস্ত মশলাটা বেগুনের মধ্যে ঢুকে যায়। ফিরে এসেছি দেখো 5 মিনিট বাদে, ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গ্রেভিটা কতটা একদম কম হয়ে গেছে আর একদম শুকিয়ে এসেছে। এখন আমি এটা গ্যাসের ফ্লেম অফ করে এটা এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। আর যত ঠান্ডা হবে গ্রেভিটা কিন্তু অতটাই শুকিয়ে যাবে। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু বন্ধুরা ঠিক ততটাই টেস্ট হয়েছিল। তোমরা বুঝতেই পারছো দেখে রান্নাটা কতটা ভালো হতে পারে। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আজকের আমাদের বেগুনের মালাইকারি। তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। চলো তাহলে আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। চলো টাটা।